দিয়ে দিয়েছি আমি বাটার। বাবুর জন্য এখন তৈরি করব আয়রন সুজি। তো বাটারে হালকা করে ভেজে নেব। তো এখানে আমি খুব সামান্য পরিমাণে হচ্ছে সুজিটা দিয়েছি, মানে যতটুকু খাবে। এই 2 টেবিল স্পুনের হচ্ছে আপনার 1.5 স্পুন বা 2 স্পুন দিয়ে দিলে হবে। তো এটা আমি এখন সামান্য করে ভেজে নিচ্ছি। তারপরে একটু বাটার বা ঘি ভেজে নিলে টেস্ট খুবই ভালো হয়, আর ওরা খেতে খুব পছন্দ করে। তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ এবং সামান্য মিষ্টি দিয়ে দিব। আর যদি আপনারা চান বাচ্চা যদি ছোট হয় তাহলে হচ্ছে আপনারা এটা ঠিক সেম ভাবে জাস্ট জলে রান্না করবেন এবং খেজুর দেবেন বা খেজুর চিনি যেটা হয় সেটা দেবেন। নামানোর ঠিক আগেই হচ্ছে ওদের ফর্মুলা মিল্কটা অ্যাড করে দেবেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি, অল্প পরিমাণে দেবো, কারণ চিনির স্বাদটা খুব বেশি বা মানে মিষ্টির স্বাদটা খুব বেশি পছন্দ করে না। তো এই আয়রন সুজিটা হচ্ছে যে বাবুদের হিমোগ্লোবিন সমস্যা আছে বা যাদের রক্ত পয়েন্ট কম, বোঝেন আপনি বলছেন যে হিমোগ্লোবিন কম আছে, তাদের জন্য একদম বেস্ট একটা সমাধান। এটা হচ্ছে ওদের প্রতিদিনকার খাদ্য তালিকায় থাকলে একই সাথে যেমন ওর ইমিউনিটি সিস্টেম বাড়বে, ওর এই আয়রন লেভেলটা ঠিকঠাক হবে এবং হচ্ছে একই সাথে ওর বুদ্ধিদীপ্ত হতে অনেক বেশি হেল্প করবে, কারণ এখানে আছে বাদাম, বিটরুট এবং হচ্ছে গমের সুজি। তো রান্নাটা আসলে এই পর্যায়ে হয়ে গিয়েছে। তো আপনাদের বাবু আসলে যেই পরিমাণ কনসিস্টেন্সি বা ঘনত্ব পছন্দ করে সেই পরিমাণ করলেই হবে। আজকে খানার ব্রেকফাস্ট হচ্ছে আয়রন সুজি এবং একই সাথে থাকছে একটা ডিম বয়েল। সো রেডি হয়ে গিয়েছে বাবুর আয়রন সুজি। এটা এত এত পুষ্টিগুণ ভরপুর যে বাচ্চার জন্য খুব খুব খুবই উপকারী। সো আপনারা অবশ্যই বাচ্চাকে এটা ট্রাই করতে পারেন এবং জানাবেন ও পছন্দ করলে কিনা। আর এক্সট্রা স্বাদের জন্য আপনারা চাইলে এখানে কিশমিশ অ্যাড করতে পারেন। অনেক বাচ্চাই কিন্তু যারা হচ্ছে 14 মাস বা 15 মাস চেয়ে বড়, তারা কিন্তু কিশমিশটা বেশ পছন্দ করে। তো আপনি চাইলে এখানে কিন্তু কিশমিশ অ্যাড করতে পারবেন।